পুজো আসবে আসবে করে পুজোটাই এসেই গেল, আর ওরা প্রত্যেকে আজকে খুব খুশি। তার কারণ আজ ওদেরকে স্কুল থেকে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা করে গিফট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যানেল। সবাইকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজ আমার স্কুল ছুটি পড়ে যাচ্ছে, কাল থেকে একেবারে হলিডে কাটাবো। যদিও কাল থেকে হলিডে কাটাবো, কিন্তু বাড়ির কাজ অনেক আছে। প্রথম কথা হলো, ঘর তো ঝাড়া হয়নি আমার, এই ঘরটা ঝাড়বো টাইম পেলে। ওই রাকেশের যে রেকর্ডিংয়ের ঘরটা, সেই ঘরটাও ঝাড়া হয়নি, ওইটাও টাইম পেলে ঝাড়তে হবে। আর তার সাথে নিজের রূপচর্চা কিচ্ছু করা হয়নি, শুধু চুলটা গিয়ে কেটে এসেছিলাম, তাও ঝনকের দয়াতে। ঝনক এদিকে চুল কাটতে গেল, কাঁদেনি বলে, তাই জন্য আমি চুলটা কাটতে পেরেছি। না করেছি ফেসিয়াল, না করেছি চুলে একটু কোনো ট্রিটমেন্ট বা স্পাটা, কিচ্ছু করিনি। না করেছি ওয়্যাক্সিং। কাল ভাবছি যেই দিদির কাছে করি সেই দিদিকে ডাকবো। আর আজকে না আমাদের স্কুলের স্টুডেন্টদেরকে প্রত্যেককে একটা করে গিফট দেওয়া হবে। কি গিফট দেওয়া হবে সেটা তোমাদেরকে পরে স্কুল টাইমেই দেখাবো। প্রত্যেক বাচ্চাদেরকে কালকে বলে দেওয়া হয়েছে। ওরা এত খুশি হয়েছে, ওদের এইসব ছোট ছোট্ট খুশির দিকে বাবা এতটাই নজর দেয় প্রত্যেক বছর। এটা শুধু এই বছর বলে না, প্রত্যেকটা বছর যেদিনকে পুজোর ছুটি পড়ে প্রত্যেকটা বাচ্চাকে গিফট দেওয়া হয়। আজ তো স্কুলে আমি যাবো ওখানে নতুন জামা পরে, ভেবেইছি। কালকে ঝনককে নতুন জামা পরে পাঠিয়েছিলাম, আজকে আমিও বাচ্চা হয়ে যাবো, নতুন জামা পরেই যাবো। বাবা না বলেছিল শাড়ি পরে যেতে, আমি একেবারে এক কথায় বানচাল করে দিয়েছি। বলছি শাড়ি আমি পরবই না। প্রথম কথা, শাড়ি তো খুব একটা কিনি না। দ্বিতীয় কথা হলো, ব্লাউজের খুব অভাব। শাড়ি পরতে গেলে সেই পুরোনো শাড়ি পরতে হয়। চতুর্থী এসে গেছে, না নতুন জামা কাপড় একটু পরবো না? এই তো শুরু, এখন থেকে যদি শুরু না করি আর কবে করবো? এই তো তারপরে ঘুরতে চলে যাবো, তখন তো আর অত নতুন জামা পরার ইয়েও থাকবে না। এই কটা দিনই তো আনন্দ আমাদের। চলো বেশ মজা নিয়ে আজকে দিনটাকে শুরু করি, আর দেখতে থাকো আজকে সারাদিন কী করি। চারিদিকে একটা পুজো পুজো ভাব, ছুটি পড়ে যাচ্ছে আজকে থেকে, কিন্তু ঘরের কাজগুলো তো করতেই হবে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে এসে গেছি, আর রান্নাঘরে আমার ধরাগতের কাজ তোমরা তো জেনেই গেছো। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো দুধের কারবার করা। আগে দুধটা ঢালবো, তারপর দুধটা জাল দিতে বসাবো। আজ কিন্তু মনে একটা আনন্দ যদিও ছিল যে আজ স্কুল হয়ে ছুটি পড়ে যাচ্ছে, পুজো শুরু হচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা দুঃখও হচ্ছিল। দুঃখ বলতে মন খারাপ। এইবারে তোমাদেরকে কারণটা বলি। আনন্দের কারণ তো পুজো, তোমরা সবাই জানো, কিন্তু দুঃখের কারণ হলো মা না আজ থাকছে না। আজ থেকে থাকছে না। পুরো পুজোটাই মা থাকবে বাঁকুড়াতে। বাঁকুড়ায় মায়ের মামা বাড়ি। আমরা ছোটোবেলায় অনেক যেতাম, কিন্তু পুজোর সময় কোনো বারও যায়নি। পুজোর সময়টাতে বাঁকুড়ায় একেবারে বাড়িতে এত বড় করে পুজো হয়, বাড়ি একেবারে হৈ হৈ করে। মায়ের কোনো দিনও যাওয়া হয়নি বিয়ের পর থেকে। এই প্রথমবার দিদার সাথে মা যাবে। দিদাকে নিয়ে মা আজকে স্কুল করে একেবারে ওইখানের উদ্দেশ্যে রওনা দেবে। এই দেখো, বাবা কালকে কত ডিম নিয়ে এসেছে দেশি মুরগির। আসলে বাজারে যদি দেশি মুরগির ডিম ওঠে, বাবা একেবারে যতগুলো দেখবে সব কটা তুলে নিয়ে চলে আসে, মানে একটাও আর কাউকে নিতে দেবে না। ভর্তি করে দিয়ে দিয়েছে ঝনকের জন্য। আসলে এখন তো ছুটি পড়ে যাচ্ছে, রোজ স্কুলে যাওয়া হবে না, ওই জন্যই একসাথে এতগুলো ডিম নিয়ে এসেছি। কাঁচা ডিম যদি কোথাও ক্যারি করতে হয়, এইভাবে চালের মধ্যে বসিয়ে নিয়ে ক্যারি করতে পারো। এই বুদ্ধিটা কিন্তু আমার থেকে নিয়ে নাও, একটা ডিমও ফাটে না। এইবারে আরেকটা কাজ করে নেব, সেইটা হলো ড্রাই ফ্রুট গুঁড়ো করার জন্য নিয়ে যাব। ওই যে তোমাদেরকে বললাম আমার মিক্সিটা ছোট, তাই জন্য বাড়ি থেকে গুঁড়ো করে আনি। আজকের পর থেকে তো আর কয়েকদিন যাব না বাড়িতে। প্রথম কথা মাও নেই, আর দ্বিতীয় কথা তারপরে আমরা ঘুরতে যাচ্ছি। ওই জন্য ঝনকের জন্য ভাবলাম যে ড্রাই ফ্রুট গুঁড়ো করে নিই, যেটা আছে সেটাতে চলবে না এতদিন। আর ঘুরতে গিয়ে তো একদম খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, বিশেষ করে ঝনকের খাওয়াটাই বেশি এফেক্ট পড়ে। তাই জন্য ভাবলাম যে এই কয়েকটা জিনিস অন্তত নিয়ে যাই, যাতে ওর শরীরে ভালো কিছু খাবার অন্তত পড়ে। এর মধ্যে আমি কি কি দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কাজু, আমন্ড, আখরোট, পেস্তা আর পামকিন সিড, ব্যাস এই কয়েকটা জিনিস। আমাদের ঘুরতে যাওয়ার একদমই বেশি দিন সময় নেই। আজকে শুক্রবার, আগামী শুক্রবার আমরা ঘুরতে যাচ্ছি। আর মা যেহেতু আজকেই বেরিয়ে যাচ্ছে, তাই জন্য মায়ের সাথে আজকের পর তো ঘুরতে যাওয়ার আগে আর দেখা হচ্ছে না, আবার ঘুরে ফিরে দেখা হচ্ছে। তাই জন্য গতকাল মা মনে করে সব কিছু দিয়ে দিয়েছে। এবার ঘুরতে যাওয়াটা, মানে আগেরবার যেহেতু চেরিবেরি ছিল, চেরিবেরি মা কিছু জিনিস নিয়েছে, আমি কিছু জিনিস নিয়েছি, হয়ে গেছে। এবার তো পুরো টোটালটা আমাকে নিয়ে যেতে হবে, তাই জন্য একটু চাপেই আছি। এই দেখো না, মাকে বলেছিলাম যে আমার একটা কুকার আছে ছোটো, তোমরা তো দেখোই। ওই কুকারটা ইয়েটা হ্যান্ডেলের যে স্ক্রুটা খুলে গেছে, একটুখানি লড়বড় লড়বড় করে। ওইটা নিয়ে গেলে যদি কখনো স্ক্রু খুলে যায়, পুরো একেবারে ভেঙে যায়, অসুবিধা হবে। তাই জন্য কালকে মা এই যে এই কুকারটা দিয়ে দিয়েছে, ছোট্ট কুকারটা, যদিও ওইটা একটু বেশি ভারী ওইটার থেকে।
ভাবছি যে এই কুকারটা নিয়ে যাব ঝনকের জন্য। আমি তো সাথে করে চাল ডাল আলু সবজি সবই ক্যারি করি, নুন হলুদ সবই ক্যারি করব। ওই প্যান্ট্রিকারে ভেবেছি দুদিন যেহেতু ট্রেনে জার্নি, প্যান্ট্রিকারে সব দিয়ে বলবো একটু সিটি দিয়ে দিতে। বাচ্চার কাজ এইটুকু নিশ্চয়ই সবাই কনসিডার করবেই, তাই জন্য এই কুকারটা নেবো সাথে করে। কুকারটা কালকে মনে করে নিয়ে এসেছি। আর যদি পুরোনো কুকারটা সারাতে পারি তাহলে পুরোনোটাই নেবো। পুরোনোটা একটু হালকা, এটা একটু বেশি ভারী। আর মা বাড়ির শোকেস গোছাতে গিয়ে কী কী পেয়েছে দেখো, এগুলো ঝনককে দেবো বলে নিয়ে এসেছি। ঝনকগুলো পেয়ে তো খুব খুশি হবে আমি জানি, ওদেরকে দেখাই। সারাদিন তো ডোরেমন করে। দেখো এগুলো আমরা ছোটোবেলায় খুব কালেক্ট করতাম, ডোরেমনের স্টিকার কয়েকটা লাগিয়েওছিলাম। ঝনক ঘুম থেকে উঠলে আজকে ঝনককে এটাই দেবো। পুজোর সময় সবাই স্কিন কেয়ারের মেকআপের কত কত জিনিস কিনেছে, আর আমার জিনিস তোমাদেরকে দেখাতে লজ্জা লাগছে। এই যে কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। একটা বডি অয়েল, ঘুরতে যাবো তো এগুলো ছোটো থেকে কিনেছি। এটা বডি ওয়াশ, দেখে মনে হচ্ছে অনেকটাই বড় কিন্তু একদমই ছোট। এটাও ঘুরতে যাওয়ার জন্যই কিনেছি। এই দেখো। আর সাজগোজের জিনিস বলতে একটা লিপ বাম, একটা লিপস্টিক আর একটা কম্প্যাক্ট। এটা অরিফ্লেমের, লিপ বামটা ওশিয়া, আর এটা ল্যাকমির লিপস্টিকটা। ব্যাস এখানেই আমার শুরু, এখানেই আমার। ঝঙ্কা একটা গিফট আছে। গিফটের নাম শুনলেই তরাক করে উঠে। কি গিফট? উঠে বসো। ঝনক কিন্তু অগাধে ঘুমোচ্ছিল, যেই শুনেছে গিফট দেখো না উঠে বসে পড়েছে একেবারে তড়াক করে। আর এরপরে এটা পেয়ে কি যে খুশি হলো, আনন্দে একেবারে নেচে উঠলো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। কালকে রাকেশ এসির সুইচ এমন টিপেছে জোরে যে সে একেবারে ভেতরে ঢুকে গেছে, আর বেরোচ্ছে না। এখন এটাও চাপ দেওয়া যাচ্ছে না, তাই জন্য আমাদের এই যে এসি অন। আর ঝনককে বলা হয়েছে এটা যদি তুমি ধরো তাহলে কি হবে, কারেন্টের ছক দিয়ে দেবে। আর ঝনক কি হয়ে যাবে? স্কেলেটন। তাই জন্য ঝনক এখন সকালবেলা বলছে তারপরে কি পাখিগুলো দেখবে বাড়িতে একটা ঝনকের স্কেলেটন ঘুরে বেড়াচ্ছে। ঝনককে যদি কোনো কিছু বুঝিয়ে বলা হয় তাহলে কিন্তু ও শোনে। গতকাল যখন এটা এরকম নষ্ট হয়ে গেল, ওর বাবা ওকে একেবারে সাবধান করে দিয়েছে ওর সামনে যেতে না। ও তারপর থেকে নিজের মন গড়া একটা কথা বানিয়ে নিয়েছে, আর আমাকে আবার উল্টে সাবধান করছে। ওর সামনে কিন্তু একদম যেও না, আর ধরো না, ধরলে কিন্তু তুমিও স্কেলেটন হয়ে যাবে। দেখো না কি অবস্থা। তারপর থেকে এত ব্যস্ত ছিলাম আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। নতুন জামার কথা বলছিলাম, এই দেখো নতুন জামা পরে এসেছি। এইটা আমাকে দিয়েছে আমার যা। আজকে থেকে আমারও পুজো শুরু হলো। গতকাল থেকে ঝনকের পুজো শুরু হয়েছিল, ও নতুন জামা পরা শুরু করেছে। আজ থেকে আমি শুরু করি। এই যে ঝনক স্টিকারটা নিয়ে এসে হাতে করে নিয়ে এসেছি, আর নিয়ে এসে প্রথমেই দিয়াকে দেখাচ্ছে, এই দেখো স্টিকারটা পেয়ে খুব মজা পেয়েছি। স্টিকারটা আসলে দিয়াই তো খুঁজে দিয়েছে, যেহেতু ওটা আমাদের স্টিকার, কিন্তু মাই যত্ন করে রেখেছিল। আর কাল খুঁজে স্টিকারটা আমি আর মিমি নিয়ে খেলা করতাম। একটা জিনিস দেখে যা, আয় একটা জিনিস দেখে যা, এখানে আয়। এই দেখ আমি ছোটবেলায় লাগিয়েছি, এটাই দেখ, দেখছিস এইটাতে কিছু লাগিয়েছি। দেখ এইগুলো দেখলেই না ছোটবেলার স্মৃতিগুলো আর একটু টাটকা হয়ে ওঠে। এরপরেই নেমে গেছি স্কুলে। আর স্কুলে গিয়ে দেখছি বাবা খুব সুন্দর করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি এইখানে সাজিয়ে রেখেছে। যেহেতু আজকে ছুটি পড়ে যাবে তাই আজকে আর স্কুলের ড্রেস নয়। কি সুন্দর সেজে এসেছে দেখো ওরা, একজনের থেকে আরেকজন কি সুন্দর লাগছে। ওদের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আর ঝনকটা না এসেই ম্যাডামদের আহ্লাদ খেতে শুরু করে দিয়েছে। যেদিন স্কুলে পুজোর ছুটি পড়ে সেই দিনটা কিন্তু ওদের কাছে খুব স্পেশাল। প্রথমত আজকে ওরা নিজেদের ইচ্ছে মতো ড্রেস পরে স্কুলে আসে, আর দ্বিতীয়ত প্রত্যেকে পায় একটা করে গিফট। ওই জন্যই তো আজকে দেখো না কি সুন্দর সেজে এসেছে ওরা। সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তাহলে আজকে তার কততম জন্মদিন হচ্ছে? 206তম। 1820 সাল, ভাবতে পারো 1820 সালে উনি জন্মগ্রহণ করেছেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন দরিদ্র পরিবার, মানে
প্রত্যেকটা অনুষ্ঠানেই মা কিন্তু তার আদরের স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে মানে খুব সহজভাবে সব বোঝানোর চেষ্টা করে। আজ কিন্তু স্কুলে বিদ্যাসাগরের জন্মদিনটাও ছোট্ট করে উদযাপন করা হলো। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের স্কুল হয়, তারপর থেকে কতগুলো বছর কেটে গেছে, কিন্তু বাবা একটা অনুষ্ঠানও কোনো দিনও বাদ দেয়নি। যদিও একটু মাথাটা গরম হয়ে যায় কথায় কথায়, কিন্তু এই বয়সে এভাবে স্কুল চালানো খুব কিন্তু একটা সোজা ব্যাপার নয়। অনুষ্ঠান শেষের পরেই হলো প্রেয়ার, তারপরেই প্রত্যেকে চলে গেল নিজেদের ক্লাসে। আজ ক্লাসে ঢোকার সাথে সাথেই কেউ আমাকে দেখাতে লাগলো ওর ঘড়িটা, কেউ আমাকে দেখাতে লাগলো তার ব্যাগটা, আবার কেউ দেখাতে লাগলো তার হেয়ার ব্যান্ডটা। ছোটদের এই সব ছোট্ট ছোট্ট সরলতাগুলো বেশ ভালো লাগে কিন্তু। আর দেখো না, একেবারে ঘরটা রঙিন হয়ে গেছে, চেরিও কিন্তু এসে গেছে একটা নতুন জামা পরে। এবারে তোমাদেরকে দেখাই বাবা প্রত্যেকটা স্টুডেন্টকে কি গিফট দেয়, বাচ্চাদেরকে কিভাবে আনন্দ দেওয়া যায়, কিভাবে ওদের মন ভালো রাখা যায়, এই সব ব্যাপারগুলো নিয়ে আমাদের স্কুলে কিন্তু খুব ভাবনা চিন্তা করা হয়। আমরা যখন ছোট ছিলাম একটা বন্দুকের জন্য কত কান্নাকাটি করতাম বাবার কাছে, আর এখন ওরা না চাইতেই স্কুলে ওদের আঙ্কেলের থেকে এত সুন্দর একটা করে গিফট পেয়ে যাচ্ছে। সবার জন্য আজকে একটা করে বন্দুক অ্যালোটেড ছিল, সেইগুলোই এখন ব্যবস্থা করা হচ্ছে, একেবারে গুছিয়ে রাখা হচ্ছে যাতে দেওয়ার সময় একদম টাইম নষ্ট না হয়। স্কুল ছুটি পড়ে যাচ্ছে বলে একদম পড়াশোনা হবে না এটা কিন্তু একদমই হয়নি। ওদের প্রথম 3টে পিরিয়ড হয়েছে, তারপরে এবার ছুটির সময় ওদেরকে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে একটা করে সুন্দর বন্দুক। আর এটা পেয়ে ওরা যে এত খুশি হয়েছে, এরপরে রাস্তায় একেবারে শব্দে ভরে গেছিলো। মানে ওদেরকে তো ক্যাপ দেওয়া হয়নি, শুধু বন্দুকটাই হাতে দেওয়া হয়েছিল যাতে না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে। আর সবাই ক্যাপ ছাড়া বন্দুকগুলোই এমনি ফাটাতে শুরু করে দিয়েছে। সেই শব্দটা এত ভালো লাগছিল, একেবারে স্কুল ভরে উঠেছিল। আমি একটা জিনিস দেখাবো এখন, এই যে এইটা শুধু দেখ, ঝলক তো দেখে খুব মজা পাবে। কে এটা? দাঁড়া দাঁড়া, প্রথম থেকে খুলি। এই ডোরেমন শিজুকা সবাইকে চেনে জানো। জিয়ান মজা। নবিতা মিমি ড্র করা এই ডায়েরিটা দেখে ঝনক এত খুশি হয়েছে, অনেকক্ষণ আজকে এই ডায়েরিটা নিয়েও মেতেছিল। আর মিমিকে বারবার জিজ্ঞেস করছে, ডায়েরির মধ্যে কি তুমি ওগুলো ড্র করেছো? বারবার এই কথাটাই জিজ্ঞেস করে যাচ্ছে। হ্যালো কিটি, ছোটা ভীম। তোমরা কি ভাবছো সারা স্কুলের এত বাচ্চারা সবাই গিফট পেলো আর বাড়ির বাচ্চাগুলোই পাবে না? না না, বাড়ির বাচ্চাগুলোকেও বাবা দিয়েছে, মানে নাতি নাতনিদেরকে। একজন বন্দুকটা নিয়ে খেলছে, আরেকজন বন্দুকটা নিয়ে খাচ্ছে। এক পশলা বৃষ্টি তখন হয়ে গেছে, আকাশ এখনো পুরোটা পরিষ্কার না, কিছুটা মেঘ আছে, কিন্তু তাতেও আমরা বুকে বল নিয়ে হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম একটু প্যান্ডেল হপিং করতে। তোমরা হয়তো ভাবছো তোমরাও তাই। আসল ব্যাপারটা কি হয়েছে বলো তো, মা যেহেতু আজকেই বেরিয়ে যাচ্ছে বাঁকুড়ার উদ্দেশ্যে, ওই জন্য ঝনককে তো এরপর কারোর কাছে রাখতে পারবো না, তাই ভাবলাম যে আজকে ঝনককে একটুখানি দিয়ার দায়িত্বে রেখে তারপরে পড়তে পাঠিয়ে আমরা একটু ঠাকুর দেখে নিই। কাল থেকে একেবারে জমিয়ে ঝনককে নিয়ে ঠাকুর দেখা যাবে। একবার ভেবেও ছিলাম ঝনককে নিয়েই যাব, কিন্তু যখন দেখলাম বৃষ্টি হচ্ছে তখন প্ল্যানটা ক্যান্সেল করলাম। এই সময়টাতে রাস্তায় বেরোলে এত মনটা খুশি হয়ে যায়। রাস্তার মধ্যে একটার পর একটা ট্রাক দাঁড়িয়ে আছে ঠাকুরকে মণ্ডপে নিয়ে যাবে বলে। ওই দেখো না, যাচ্ছেও। প্রত্যেকটা বছরই কিন্তু এটাই হয়, আমরা ঠাকুর দেখতে বেরোই ঠিকই, কিন্তু হাতে টাইম থাকে খুব অল্প, তাই বেরোনোর পর থেকে আমরা শুরু করি খুব তাড়াহুড়ো। আজ যেহেতু ঝনককে পড়তে দিয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, তাই জন্য আজকেও তাড়াহুড়ো আছে যথেষ্ট। আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে, সেইটাও একটা তাড়াহুড়ো করার কারণ। দেখো রাস্তার লাইটগুলো কি ভালো লাগছে, রাস্তাগুলো একেবারে পুরোপুরি সেজে উঠেছে। প্যান্ডেলের কাজ পুরোপুরি না হলেও রাস্তা কিন্তু পুরোপুরি সেজে উঠেছে। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম বনগাঁতে। আজকে বনগাঁতে আসার একটাই কারণ, আজও কিন্তু বনগাঁতে নো এন্ট্রি হয়নি, আগামীকাল থেকে হয়ে যাবে। ওইটাই একমাত্র কারণ তাড়াহুড়ো করে এখানে আসার। প্রথমেই আমরা দেখতে এসেছি বনগাঁর মতিগঞ্জের পুজো মণ্ডপটা। কি সুন্দর সাজিয়েছে, সিম্পলের মধ্যে বেশ সুন্দর, তবে কাজকর্ম তখনও একেবারে পুরোপুরি হয়নি, অনেক কাজ চলছে ভেতরে। এক্ষুনি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের প্যান্ডেল হপিং শুরু হয়ে গেল। কতদিন চলবে, বৃষ্টি কতদিন আমাদেরকে আটকে রাখতে পারবে জানি না। এই দেখো
আমাদের বাড়ি থেকে বনগাঁয় যেতে বেশ অনেকটাই টাইম লাগে, প্রায় ধরো ওই 1 ঘন্টার কাছাকাছি। কিন্তু এতটা দূর আসার একমাত্র কারণ বনগাঁর প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর হয়, সিম্পলের মধ্যে বেশ সুন্দর হয়, দারুণ লাগে। প্রথমে যে প্যান্ডেলটা দেখলাম সেটা দেখে আর তার প্রতিমা দেখে চোখ জুড়োলো আমাদের। এইবারে তোমাদেরকে দেখাই ভেতরটা। আর শুধু আমরাই কিন্তু নয়, আমাদের মতো এরকম বহু মানুষ আছে যারা ভাবছে এরপরে যদি বৃষ্টি শুরু হয়ে যায় কখনো আর প্যান্ডেলগুলো নাই দেখা হয়, তাই আজ থেকে একটু দেখে নেওয়া যাক। দেখো কত মানুষ এসেছে প্যান্ডেলের কাজ শেষ হওয়ার আগেই চতুর্থীতে ঠাকুর দেখতে। দাঁড়িয়ে পড়েছে খেতে, খুব খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি। আমার পায়নি, তাও খাচ্ছি তোমার জন্য। খাওয়ার স্টাইল দেখো, এক হাত লাগায় না। চতুর্থী পর্যন্ত বনগাঁয় নো এন্ট্রি হয়নি, বেশ বাইক নিয়ে তাড়াহুড়ো করে ঠাকুরগুলো দেখে নেব সেই আশায় তো গেছিলাম। কিন্তু রাস্তার অবস্থা যা দেখলাম, 1 পা করে যাচ্ছি 10 মিনিট করে দাঁড়াচ্ছি, মারাত্মক জ্যাম, মারাত্মক। দেখো চারিদিকের অবস্থা। বনগাঁর নাম করা মণ্ডপগুলো যে সুন্দর হবে সেটা তো জানা কথাই, কিন্তু যেগুলো খুব একটা পরিচিত নয় সেইগুলো পর্যন্ত খুব ভালো। পেপার দিয়ে কি সুন্দর করে মণ্ডপটা তৈরি করেছে দেখো, রাকেশ একেবারে বিভোর হয়ে দেখছে। তবে প্রত্যেক মণ্ডপেই কাজ চলছে কিন্তু জোর কদমে। যদিও খুব তাড়াহুড়ো করেছি, কিন্তু অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা প্যান্ডেল আমরা দেখতে পেরেছি। মতিগঞ্জ ঐক্য সম্মেলনী ক্লাব, এদের থিম হচ্ছে চাইনা উমা হতে। এখনো কমপ্লিট হয়নি, তবে কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এখানে থিমটা বোঝা যাচ্ছে উমা মানেই খাঁচায় বন্দি, আর এখানে সম্ভবত এরকমটা বোঝানো হচ্ছে যে নারী যারা নতুন ফলের জন্ম দেয়, কিন্তু সেটাই আজ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। অর্থাৎ নারীদের ওপর যে অত্যাচার বিভিন্ন জায়গায় চলছে তারই এটা প্রতিবাদে একটা প্রতীকী। অনেকক্ষণের জ্যাম কাটিয়ে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছলাম প্রতাপগড়ের মাঠে। আর প্রতাপগড়ের মাঠের প্যান্ডেল যে সুন্দর হবে আর থিম যে সুন্দর হবে সে তো সবাই জানে। দেখো না কি সুন্দর লাগছে, তবে সামনের দিকে তখনও লাইটের কাজ হয়নি। আসলে এবারে এতটাই আগে আমরা ঠাকুর দেখতে পৌঁছে গেছি, শিল্পীরা হয়তো ভাবছেন আমরা এদিকে কাজই শেষ করতে পারলাম না আর এদের ঠাকুর দেখা শুরু হয়ে গেল। শুধু বাইরেটাই যে আমাদের নজর কেড়েছে একদমই না, অন্দরসজ্জাও একেবারে আমাদের নজর কেড়ে নিয়েছে। কি সুন্দর প্রতিমা, একেবারে তাকিয়েছিলাম হাঁ করে প্রতিমার মুখের দিকে। সকাল থেকে কাজের চাপ ছিল দুজনেরই, পরিশ্রমও হচ্ছে যথেষ্ট, কিন্তু চোখের খিদে মেটানোর জন্য এইটুকু পরিশ্রম তো করাই যেতে পারে, তাই না? জ্যামের চক্করে পড়ে আমাদের এতটাই দেরি হয়ে গেছিল, একটা পুজো আমরা মিস করে গেছি। আর এই পুজোতে না তখনও কাজ একদমই শেষ হয়নি, তাই জন্য বাইরে থেকে যেইটুকু পারলাম দেখলাম, তাতেই যথেষ্ট আমরা মুগ্ধ হয়েছি। এরপরে আর একটাও প্যান্ডেল দেখিনি, আমরা তাড়াহুড়ো করে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। ঝনক শোনা হয়ে যাওয়ার পর থেকে এইভাবে দুজনে মিলে আলাদা করে ঘুরতে বেরোনো হয় না। আজ বেরিয়ে সেই পুরনো স্মৃতিগুলো রোমন্থন করছিলাম দুজনে মিলে। বাড়ি ফিরে গেছি অনেকক্ষণই হলো, আমার আর ঝনকের খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন রাকেশকে দিয়ে দিয়েছি খেতে। এতটাই বিধ্বস্ত ঘরে রেকর্ডিং করে যে এখন এই ঘরে এসে খেতে বসেছে মাটিতে। আর আজকে খাওয়ার মেনুটা দেখো, ছানার পায়েস কিনেছিলাম 2 দিন আগে, এত রিচ রিচ খাওয়া হচ্ছিল, রোজ মাংস, একদিন লোটে মাছ, ওই জন্য রেখে দিয়েছিলাম। আজকে দেখলাম খুব খেতে ইচ্ছে করছে, তাই বের করলাম। আবার কালকে তোমার প্রোগ্রাম আছে, কালকেও খাওয়া হবে না। আর এটা বলো কি, পনির আর ছানা দুটোই? হ্যাঁ, এখন অনেকদিন শাশুড়ির হাতে রান্না খেতে পারবে না, খেয়ে নাও। 13-14 দিন খেতে পারবো না ওনার হাতে রান্না। হ্যাঁ, প্রথমে মা থাকবে না, তারপরে আমরা থাকবো না। ঘড়িতে ঠিক কটা বাজে রাত সেটা তোমরাই দেখে নাও আগে। দেখে নিয়েছো, রাকেশ এই সবে রেকর্ডিং করে বেরোলো ঘর থেকে। ঝনকও পর্যন্ত এখনো শোয়নি, দেখো বিছানা ফাঁকা। ঝনক এখন ফ্রেশ হচ্ছে। এবারের মতো চতুর্থীটা শেষ হয়ে গেল, এবার
পঞ্চমীর জন্য অপেক্ষা, দেখা যাক পঞ্চমীটা কেমন কাটে। তোমাদের চতুর্থী কেমন কাটলো আমাকে একটু জানিও। চলো আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। গুড নাইট।